হ্যালো মাই ডিয়ার স্টুডেন্ট, আমরা পড়ছি দেখো স্মার্ট আইসক্রিম লেসন 10 ক্লাস 6। এই পর্বের প্রথম ভিডিও দেওয়া হয়েছে, সেকেন্ড পর্বের ভিডিও আমরা দিচ্ছি। দেখো এই ভিডিওতে কি করব, আমরা একটু পড়ে নেব, পড়ে নেওয়ার পরে তার সমস্ত অ্যাক্টিভিটি কাজটা করব। মোট 3টে ভিডিও করব এই পার্ট থেকে। একটা দিয়েছি, আরেকটা ভিডিও তোমার আমি দিচ্ছি। দেখো পড়ে নিয়ে আগে টেক্সটটা। It all started with the ice cream man. It all started with the ice cream man. মিস্টার পেপ্পি। মিস্টার পেপ্পি যে আইসক্রিম ম্যান ছিল, যে লোকটা আইসক্রিম বিক্রি করতো, তার নাম ছিল মিস্টার পেপ্পি। এই মিস্টার পেপ্পিকে কেন্দ্র করেই সমস্ত কিছু শুরু হয়েছিল। ইট অল স্টার্টেড মানে এটা শুরু হয়েছিল উইথ দ্য আইসক্রিম ম্যান। সেই আইসক্রিম ম্যানকে কেন্দ্র করে বা সাথেই মিস্টার পেপ্পি, তারা মিস্টার পেপ্পিকে কেন্দ্র করেই এই গল্পটা শুরু হয়েছিল। হি হ্যাড এ ভ্যান, তার একটা ভ্যান আছে। হুইচ হি পার্ক আউটসাইড দ্য স্কুল। হুইচ মানে কোনটা, ওই ভ্যানটা। হি পার্ক, পার্ক মানে কোনো জায়গায় পার্ক করে রাখা, মানে দাঁড় করিয়ে রাখা। তিনি দাঁড় করিয়ে রাখতেন কোথায় সেই ভ্যানটাকে? আউটসাইড দ্য স্কুল, স্কুলের বাইরে। হি সোল্ড আইসক্রিম, তিনি আইসক্রিম বিক্রি করতেন। অল ডিফারেন্ট টাইপ, সমস্ত ধরনের। অল ডিফারেন্ট মানে সমস্ত ধরনের আইসক্রিম তিনি বিক্রি করতেন। হি হ্যাড এভরি ফ্লেভার দেয়ার, বলছে হি হ্যাড এভরি ফ্লেভার, আচ্ছা, দেয়ার ইজ। হি হ্যাড এভরি ফ্লেভার দেয়ার ইজ, আর সেখানে তার কাছে সমস্ত রকমের ফ্লেভারের, মানে স্বাদের, সমস্ত রকমের গন্ধের বা স্বাদের আইসক্রিম তার কাছে ছিল। ফ্লেভার মানে কি এখানে? ফ্লেভার মানে হলো স্বাদ বা গন্ধ বা স্বাদ, ঠিক আছে? স্বাদ বা গন্ধ বা স্বাদ, ঠিক আছে? হি ডিড নট হি ডিড নট লাইক মি ভেরি মাচ, কিন্তু হি বলতে কি, ওই পেপ্পি, মিস্টার পেপ্পি কিন্তু আমাকে বেশি পছন্দ করতেন না। হি টোল্ড মি ওয়ান্স, সে এক সময় বলেছিলেন, হে বলতে কে, সেই মিস্টার পেপ্পি আমাকে বলেছিলেন, ইউ থিঙ্ক, তুমি মনে করো, ইউ আর স্মার্ট, আমাকে বলেছিলেন তুমি কি মনে করো তুমি স্মার্ট? ওয়ান ডে ইউ উইল বি টু স্মার্ট, একদিন তুমি আরও বেশি স্মার্ট হয়ে যাবে। তুমি কি নিজেকে স্মার্ট করো বা স্মার্ট মনে করো? যদি মনে করে থাকো তাহলে একদিন তুমি অবশ্যই স্মার্ট হয়ে যাবে। কে বলেছে এই কথা? মিস্টার পেপি বলেছিল আমাকে, মানে কাকে? লেখককে বা বক্তাকে বলেছিল। আই জাস্ট লাভ অ্যান্ড ওয়াক অফ। আই জাস্ট লাভ, আমি শুধুমাত্র হাসলাম তার কথা শুনে, অ্যান্ড ওয়াক অফ মানে হাঁটতে হাঁটতে চলে গেলাম। আই নিউ, আমি জানতাম, হি উডন্ট ডু এনিথিং বা হি উড নট ডু এনিথিং, আমি জানতাম তিনি কোনো কিছু করতে চায় না বা করতো না বা তিনি কিছু করবে না, আমি সেটা জানতাম। দেখো আই নিউ আমি জানতাম, হি উড নট ডু এনিথিং তিনি কোনো কিছু করবে না সেটা আমি জানতাম। হি ওয়াজ টু সফট হার্টেড, সে ছিল ভীষণ সফট হার্টেড মানে কোমল হৃদয়ের মানুষ, দয়ালু মানুষ। সফট হার্টেড মানে হলো দয়ালু মানুষ। হি ওয়াজ টু শর্ট হার্টেড, সে ছিল ভীষণ কোমল হৃদয় বা কি বলতে পারে এখানে, দয়ালু ভাবাপন্ন মানুষ। হি ওয়াজ অলওয়েজ গিভিং ফ্রি আইসক্রিমস, তিনি সবসময় দিতেন ফ্রি আইসক্রিম, বিনামূল্যে আইসক্রিম দিতেন, মানে পয়সা নিতেন না, আইসক্রিম দিতেন। টু কিডস, বাচ্চাদের। হু হ্যাড নো মানি, যাদের পয়সা ছিল না তাদেরকে বিনামূল্যে, যাদের পয়সা ছিল না তাদেরকে বিনামূল্যে তিনি আইসক্রিম দিতেন। হি ফেল সরি ফর পোর পিপুল, এবং তিনি দুঃখ প্রকাশ করতেন কার জন্য? পুয়ার পিপল, অসহায় লোকজনদের জন্য তিনি দুঃখ প্রকাশ করতেন। তো দেখো কি বলেছে, দেয়ার ওয়ার এ লট অফ স্টোরিজ গোয়িং রাউন্ড অ্যাবাউট দ্যাট আইসক্রিম। দেয়ার ওয়ার লট অফ স্টোরিজ, সেখানে অনেক গল্প ছিল। গোয়িং অ্যারাউন্ড মানে সেই গল্পগুলো, গোয়িং অ্যারাউন্ড মানে কি, গুনগুন করে বা সে গুজব ছড়াচ্ছিল কি বিষয়ে? অ্যাবাউট দ্যাট আইসক্রিম, ওই আইসক্রিম সম্পর্কে। আবার বলি বাক্যটা দেখো,
দেয়ার আর এ লট অফ স্টোরিজ গোয়িং অ্যারাউন্ড দ্যাট আইসক্রিম। এই আইসক্রিমকে কেন্দ্র করে অনেক গল্প এখানে ছিল বা ছড়াচ্ছিল। দেয়ার ওয়াজ এ লট অফ স্টোরিজ গোয়িং অ্যারাউন্ড মানে ছড়িয়ে পড়ছিল অ্যাবাউট দ্যাট আইসক্রিম, মানে ওই আইসক্রিমকে কেন্দ্র করে অনেক গল্প ছড়িয়ে পড়েছিল। পিপুল সেড, লোকজন বলতো, দ্যাট যে ইট ওয়াজ গুড ফর ইউ, এটা তোমার ক্ষেত্রে খুব ভালো। সাম কিড, কিছু কিছু বাচ্চারা সেড বলেছিল, দ্যাট যে ইট মেড ইউ বেটার, অর্থাৎ ইট বলতে কোনটা, ওই আইসক্রিম তোমাকে অনেক ভালো তৈরি করে দেবে। হোয়েন ইউ ওয়ার সিক, যখন তুমি দুর্বল হয়ে পড়বে, অসুস্থ হয়ে পড়বে, যদি তুমি আইসক্রিম খাও তুমি কি হবে, তুমি ভালো হয়ে যাবে। দেখো, সাম কিডসের কিছু কিছু বাচ্চা বলতো, কি বলতো, যে ইট মেড ইউ বেটার, এটা তোমাকে মানে আইসক্রিমটা তোমাকে অনেক ভালো তৈরি করে দেবে, ভালো করে দেবে। হোয়েন ইউ ওয়ার সিক, যখন তুমি অসুস্থ হয়ে পড়বে, দুর্বল হবে, তখন তুমি যদি আইসক্রিমটা খাও তুমি অনেক ভালো হয়ে যাবে, অনেক বেটার, অনেক ভালো তুমি বোধ করবে। ওয়ান অফ দ্য টিচার্স, শিক্ষকদের মধ্যে একজন, কল ইট, অর্থাৎ নাম দিয়েছিল এর হ্যাপি আইসক্রিম, মানে যতগুলো শিক্ষক ছিলেন তাদের মধ্যে একজন এই আইসক্রিমটার নাম দিয়েছিলেন কি, হ্যাপি আইসক্রিম। কারণ আইসক্রিমটা খেলে যে সিক দুর্বল তাহলে সে ভালো হয়ে যাচ্ছে, অনেক ভালো বোধ করছে, তাই বলছে এটা কি হ্যাপি আইসক্রিম। আই ডোন্ট বিলিভ, লেখক বলছে আমি এ কথা বিশ্বাস করি না। ইট নেভার মেড মি হ্যাপি, এই আইসক্রিম আমাকে কখনো খুশি করতে পারবে না। অল দ্য টাইম, সবসময়, দেয়ার ওয়াজ সামথিং স্ট্রেঞ্জ অ্যাবাউট ইট, আর সেখানে কোনো কিছু অদ্ভুত কিছু ঘটতো। অ্যাবাউট ইট মানে কি, এই আইসক্রিম সম্বন্ধে কোনো কিছু অদ্ভুত, সবসময় সেখানে কিছু না কিছু ঘটতো। অল দ্য টাইম মানে সবসময়, দেয়ার ওয়াজ সামথিং স্ট্রেঞ্জ, আর এখানে কোনো কিছু অদ্ভুত বিষয় ঘটতো। অ্যাবাউট ইট, এটা মানে কি, ওই আইসক্রিমটাকে কেন্দ্র করে অনেক কিছু অদ্ভুত বিষয় ঘটতো। দেয়ার ওয়াজ এ কিড অ্যাট দ্য স্কুল, বলছে অ্যাট স্কুল, দেয়ার ওয়াজ এ কিড, একটা স্কুলে একটা ছেলে ছিল, মানে দেয়ার ওয়াজ এ কিড মানে একটা ছেলে ছিল কোথায়, অ্যাট স্কুল, স্কুলে, স্কুলে একটা ছেলে ছিল, হু হ্যাড লং নোজ, যার ছিল লম্বা নাক। হোয়েন হি ব্লিউ ইট, হোয়েন হি ব্লিউ ইট, ই কুড হিয়ার ইট এ মাইল অ্যাওয়ে। আচ্ছা, হোয়েন হি ব্লিউ ইট ইউ ক্যান হিয়ার ইট এ মাইল অ্যাওয়ে, যখন সে কী করতো, ব্লিউ ইট মানে তুমি 1 মাইল দূর থেকেও শুনতে পারতে। কে ব্লিউ ইট করতো, অর্থাৎ ওই যে যার লম্বা লাগছিল সে যখন ব্লিউ ইট, হোয়েন হি ব্লিউ ইট, ইট মানে ব্লিউ ইট মানে কি, নিঃশ্বাস নেওয়া বা নিঃশ্বাস প্রশ্বাস ত্যাগ করা, বা কি বলো, যখন নাক দিয়ে যখন কোনো বাতাস ছাড়া, অর্থাৎ যখন সে বাতাস ছাড়তো, ঠিক আছে, ইউ ক্যান হিয়ার ইট ইট এ মাইল অ্যাওয়ে, তুমি 1 মাইল দূর থেকে তার ওই বাতাস, নাক দিয়ে বাতাস নেওয়া বাতাস ছাড়া সব তুমি শুনতে পাবে। পেপ্পি ফেল সরি ফর হিম, পেপ্পি তার জন্য খুব দুঃখ প্রকাশ করেছিল। পেপ্পি মানে মিস্টার পেপ্পি কে ছিল, সে আইসক্রিম ম্যান, বলছে ফেল সরি ফর হিম, তার জন্য খুব দুঃখ প্রকাশ করেছিল। হি গেভ হিম এ স্মল গ্রিন আইসক্রিম এভরি মর্নিং, হি গেভ হিম মানে সেই পেপ্পি, মিস্টার সেই পেপ্পি যে আইসক্রিম বিক্রি করে, গেভ হিম তাকে দিত, তাকে মানে কাকে দিত, যার নাকটা লম্বা ছিল তাকে দিত। এ স্মল গ্রিন আইসক্রিম, ছোট্ট একটা, গ্রিন মানে কি, সবুজ রঙের আইসক্রিম তাকে দিত, এভরি মর্নিং, প্রতিদিন সকালবেলা। তাহলে পেপি প্রতিদিন সকালবেলা সেই যার লম্বা নাক তাকে একটা সবুজ আইসক্রিম দিত, ছোট্ট, ফর কারণ, ফর নাথিং, বিনা কারণে দিত, ফর নাথিং মানে বিনা কারণে দিত। ইউ ওন্ট বিলিভ, তুমি বিশ্বাস করতে পারবে না, হোয়াট হ্যাপেন, কি ঘটেছিল। বলছে ইউ উডন্ট বিলিভ বা উই উড নট বিলিভ হোয়াট হ্যাপেন, কি ঘটেছিল তুমি সেটা বিশ্বাস করতে পারবে না। হিজ নোজ বিগান টু গ্রো স্মলার, তার নাক কিন্তু আস্তে আস্তে কি হলো, ছোট হতে শুরু করলো। এভরিডে, প্রতিদিন, এটি গ্রিউ এ বিট স্মলার, তারপরে কি হলো, আস্তে আস্তে তার নাক প্রতিদিন একটু একটু করে ছোট হতে লাগলো।
এভরিডে প্রতিদিন, ইট গ্রিউ এ বিট স্মলার, এটা বলতে কোনটা, ওই নাকটা গ্রিউ এ বিট স্মলার মানে একটু একটু করে ছোট হতে লাগলো। ইন দ্য এন্ড, শেষ পর্যন্ত কি হলো, ইট ওয়াজ জাস্ট এ নর্মাল নোজ, তারপরে কি হলো, তার নাকটা একসময় সাধারণ নর্মাল নাকে পরিণত হলো। হোয়েন ইট ওয়াজ দ্য রাইট সাইজ, যখন নাকের যেমন সাইজ হওয়া দরকার, যখন সেরম সাইজ যখন নাকটা হয়ে গেল, পেপি স্টপ গিভিং হিম গ্রিন আইসক্রিম, পেপি তখন তাকে সেই সবুজ আইসক্রিম দেওয়া বন্ধ করে দিল। হি গেভ এ পার্পল আইসক্রিম, পার্পল মানে কি, হালকা গোলাপি রঙের একটা আইসক্রিম তাকে দিল, টু এ বয়, একটা ছেলেকে, উইথ পিম্পলেস, and his pimples were কাল। বয় উইথ দ্য পিম্পলেস, পিম্পলেস মানে কি, পিম্পলেস মানে হলো ব্রণ, যে ফুসকুড়ি বলতে পারো, ঠিক আছে। তাহলে হি গেভ এ পার্পল আইসক্রিম টু এ বয় উইথ পিম্পলস, সে একটা ছেলেকে আইসক্রিম দিয়েছিল যার কি ছিল, পিম্পল, মুখে ব্রণ ছিল আর কি। পিম্পল মানে ব্রণ বা ফুসকুড়ি, যার মুখে ফুসকুড়ি ছিল তাকে কি দিয়েছিল, একটা পার্পল আইসক্রিম মানে হালকা গোলাপি রঙের একটা আইসক্রিম তাকে দিয়েছিল। অ্যান্ড হিজ পিম্পলস ওয়ার কিওর, এবং তার মুখের সেই ব্রণটা কিন্তু আস্তে আস্তে কি হয়েছিল, কিওর মানে সেরে গেছিল। আই মেড আপ মাই মাইন্ড, আমি মনস্থির করেছিলাম, মেড আপ মাই মাইন্ড মানে আমি মনস্থির করে নিলাম, টু পুট এ, বলছি টু পুট এ স্টপ টু দ্যাট আইসক্রিম বিজনেস, অর্থাৎ টু পুট এ স্টপ দ্যাট আইসক্রিম বিজনেস, অর্থাৎ এই আইসক্রিম বিজনেসটা, এই আইসক্রিমের ব্যবসাটা বন্ধ করে দেওয়া দরকার, করতে হবে, সেই জন্য আমি একটা মনস্থির করেছিলাম। অর্থাৎ কি দেখো, আই মেড আপ মাই মাইন্ড, আমি মনস্থির করে ফেললাম ও মনকে বুঝ বানালাম, টু পুট এ স্টপ, বন্ধ করে দিতে হবে কি, টু দ্যাট আইসক্রিম বিজনেস, এই আইসক্রিম বিজনেসটাকে বন্ধ করে দিতে হবে। জেরম, আচ্ছা, ড্যাডিয়ান, জেরম ড্যাডিয়ান কি করেছিল, হ্যাড বিন ইটিং আইসক্রিম দ্য ডে, আর জেরম ড্যাডিয়ান কি করেছিলেন, ড্যাডিয়ান হ্যাড বিন ইটিং, খেয়ে আসছিল, দ্য আইসক্রিম দ্য ডে, ওই দিনে, মানে দিন, দ্য ডে মানে কি দিনের বেলা কি করতো, বা প্রতিদিন সে কি করতো, জেরম ড্যাডিয়ান সে ওই আইসক্রিম খেত, কিন্তু হি গট 100 ফর ম্যাথ, ফলে কি হয়েছে, সে কিন্তু ম্যাথে 100-তে 100 পেয়েছে। আবার দেখো, জেরম ড্যাডিয়ান হ্যাড বিন ইটিং দ্যাট আইসক্রিম দ্য ডে, ওই দিনটা কি করেছিল, ওই দিনটাতে জেরম ড্যাডিয়ান সে আইসক্রিম খাচ্ছিল, বা আইসক্রিম খেয়ে চলেছিল, এরকম মানে এরকম আইসক্রিম সে খাচ্ছিল, ফলে কি হলো, হি গট 100 ফর ম্যাথ, সে অঙ্কতে 100-তে 100 পেল। আর হ্যাড বিন ইটিং মানে কি, খেয়েই আসছিল আইসক্রিম, মানে আইসক্রিম, যেরকম ড্যাডিয়ান কি করছিল, আইসক্রিম খেয়েই আসছিল, যা দিয়ে মানে ওই দিনগুলিতে, পরীক্ষার দিনগুলিতে হতে পারে, বা তোমার দিনের বেলাতে হতে পারে, মানে বলতে পারো তুমি এটাকে, যেরম ড্যাডিয়ান সে আইসক্রিম খেয়েই আসছিল দিনের পর দিন, অ্যান্ড হি গট 100 ফর ম্যাথ, ফলে কি হলো, সে অঙ্কতে 100-এর মধ্যে 100 পেল। ইট মাস্ট হ্যাভ বিন দ্য আইসক্রিম মেকিং হিম স্মার্ট, মানে এটা অবশ্যই তৈরি করে দিয়েছিল, ওই আইসক্রিমটা তাকে স্মার্ট তৈরি করে দিয়েছিল, মানে আইসক্রিম খেতো সেই কারণে সে স্মার্ট হয়ে গেছিলো। তাই বলছি ইট মাস্ট হ্যাভ বিন দ্য আইসক্রিম, এটা অবশ্যই হয়তো সেই আইসক্রিমটা মেকিং হিম স্মার্ট, তাকে হয়তো কী করেছিল, তাকে স্মার্ট তৈরি করেছিল, মানে একদম দক্ষ বা পটু তৈরি করেছিল। আই ওয়াজ নট গোয়িং টু হ্যাভ এনি মোর ডুইং অ্যাজ ওয়েল অ্যাজ মি, আই ওয়াজ নট গোয়িং টু হ্যাভ, আমি চাই না কখনো, আই ওয়াজ নট গোয়িং টু হ্যাভ মানে আমি কখনো চাই না কী হবে, এনি ওয়ান যে কেউ, ডুইং অ্যাজ ওয়েল অ্যাজ মি আমার মতো এত ভালো নাম্বার পাক, ভালো কিছু করুক, আমি কখনো এটা চাই না। আই ওয়াজ দ্য স্মার্টেস্ট কিড ইন দ্য স্কুল, স্কুলের মধ্যে আমি সব থেকে স্মার্টেস্ট কিড মানে কি, একদম কি বলবো, দক্ষ বাচ্চা ছিলাম আমি, কিন্তু স্মার্টেস্ট কিড মানে পুরো পরিপূর্ণ, পরিপূর্ণ, স্মার্ট বলতে কি বোঝায় তোমার, দক্ষ, পরিপূর্ণ, নিপুণ বাচ্চা ছিলাম কিন্তু আমি স্কুলের মধ্যে।
অ্যান্ড দ্যাটস দ্য ওয়ে, এবং এইভাবেই বা এই কারণেই যে এইভাবেই আই ওয়ান্টেড ইট টু স্টে, আর আমি চেয়েছিলাম এইভাবেই, আমি ওয়ান্টেড টু স্টে, ইট স্টে মানে এই ভালোটা, মানে আমি যে ভালো ছিলাম, স্মার্ট বয় ছিলাম, বা আমি সব থেকে স্মার্ট ছিলাম, এই স্মার্ট বয়, সেই স্মার্টটাকে যেন আমি স্টে মানে কি বজায় রাখা, যেন আমি চেয়েছিলাম এটাকে বজায় রাখতে চেয়েছিলাম। মানে এটা আবার বলি, আই ওয়াজ দ্য স্মার্টেস্ট কিড ইন দ্য স্কুল, স্কুলের মধ্যে সব থেকে স্মার্ট ছিলাম আমি। দ্যাট ইজ দ্য ওয়ে, এই ফলে এইভাবেই, দ্যাট ইজ দ্য ওয়ে এইভাবেই, আই ওয়ান্টেড ইট টু স্টে, আমি চেয়েছিলাম এই স্মার্টনেসটা সারা জীবন বজায় রাখতে। আই ওয়ান্টেড টু গেট এ লুক ইনসাইড দ্যাট আইসক্রিম ভ্যান, আমি চেয়েছিলাম আমি কি গেট লুক ইনসাইড দ্যাট আইসক্রিম ভ্যান টু ফাইন্ড আউট হোয়াট ওয়াজ গোয়িং অন। অর্থাৎ আই ওয়ান্টেড টু গেট লুক, আমি চেয়েছিলাম এক ঝলক দেখতে, কোথায় দিকে তাকিয়ে থাকতে, ইনসাইড দ্য আইসক্রিম ভ্যান, ওই আইসক্রিম ভ্যানের ভেতরের দিকে তাকাতে, মানে ভেতরে কী কী আছে দেখার জন্য। টু ফাইন্ড আউট হোয়াট ওয়াজ গোয়িং অন, ওর ভেতরে আসলে কী ঘটছে সেটা দেখার জন্য আমি কী করেছিলাম, আমি এটা দৃষ্টিভঙ্গি জ্ঞাপন করেছিলাম। বাংলাটা সহজ করে বলি, আই ওয়ান্টেড টু গেট এ লুক, আমি চেয়েছিলাম এক ঝলক দৃষ্টি দিতে, কোথায়, ইনসাইড দ্যাট আইসক্রিম ভ্যান, ওই আইসক্রিম ভ্যানের ভেতরে, কি জন্য, টু ফাইন্ড আউট, খুঁজে বের করতে, হোয়াট ওয়াজ গোয়িং অন, কী ঘটছে সেটা খুঁজে বের করার জন্য আমি চেয়েছিলাম আইসক্রিম ভ্যানের ভেতরে আমি এক ঝলক দৃষ্টি দেব বা একবার পরীক্ষা করে দেখব। ঠিক আছে, এবার আমরা চলো অ্যাক্টিভিটি কাজগুলো করে নিই। দেখো কি বলেছে, রাইট টি ফর দ্য টু, সত্য হলে টি লেখো, এফ ফর দ্য ফলস, মিথ্যা হলে এফ লেখো। ইন দ্য গিভেন বক্স, সেটা গিভেন বক্সে, এই বক্সের মধ্যে তোমাকে লিখতে হবে। অ্যান্ড গিভ সাপোর্টিং স্টেটমেন্ট ফর দ্য ইজ ইউর সেন্টেন্স, অর্থাৎ অ্যান্সার, সরি, তোমার উত্তরে তার সাপোর্টিং কোন বাক্য দেখে মনে হলে সেই বাক্য তোমাকে লিখে দিতে হবে। মিস্টার পেপি সোল আইস, বলছে আইসক্রিম অফ অনলি ওয়ান কালার, এক কালারের আইসক্রিম তিনি বিক্রি করতেন না, এটা ফলস ছিল, কিন্তু তিনি এক কালারের আইসক্রিম বিক্রি করতেন না, বিভিন্ন কালারের আইসক্রিম তিনি বিক্রি করতেন, তাই না? এই দেখো কি আছে, এই বাক্যটা তুমি লিখে দেবে। কি লিখবে, দেখো, হি হ্যাড ডিফারেন্ট ফ্লেভার দেয়ার ইজ, এটুকু লিখে দেবে, হি হ্যাড ডিফারেন্ট ফ্লেভার দেয়ার ইজ, তাহলে হয়ে গেল উত্তরটা। আবার দেখো কি বলেছি 2 নম্বরে, দ্য আইসক্রিম ম্যান ওয়াজ ভেরি আনকাইন্ড, আইসক্রিম ম্যানটা খুব দয়ালু ছিল না, মানে কি কঠোর ছিল, এটাও ফলস। দয়ালু ছিল কিন্তু সফট হার্টেড, কিন্তু এ দেখো এখানে পেয়েছিলাম, হি ওয়াজ টু সফট হার্টেড, এটাও লিখে দেবে, বেশ হয়ে গেল। তারপরে কোশ্চেন দেখো, দ্য পার্পল আইসক্রিম হ্যাড নো এফেক্ট অন দ্য বয়, পার্পল আইসক্রিম কি করেছিল, ছেলেটার কোনো কার্য, মানে কোনো কাজ করেনি ছেলেটার উপরে, কোনো ফল পায়নি ছেলেটা পার্পল আইসক্রিম খাওয়াতে, ঠিক না ভুল? হ্যাঁ, এটাও ফলস। কেন, নো এফেক্ট, ফলস পায়নি বলেছে, তাই না? এটাও ফলস, ফল পেয়েছিল, তার বন নষ্ট হয়ে গেছিল না, বন থেকে তার বন নষ্ট হয়েছিল। এই দেখো আমরা পেয়েছিলাম এখানে, দেখো পার্পল, আচ্ছা, হি গেভ এ পার্পল আইসক্রিম টু দ্য বয় উইথ পিম্পলেস অ্যান্ড পিম্পলেস ওয়াজ কিওর, দেখো ঠিক আছে, এখানে লিখে দেবে। পরে দেখো যে কোশ্চেনটা যেটা আছে, দ্য স্পিকার বিলিভ দ্যাট দেয়ার ওয়াজ নো অ্যানাদার বয় স্মার্টার দ্যান হিম ইন দ্য স্কুল, দ্য স্পিকার বিলিভ দ্যাট, সে বিশ্বাস করতো যে দেয়ার ওয়াজ নো অ্যানাদার বয় স্মার্টার দ্যান হিম ইন দ্য স্কুল, স্কুলে তার থেকে কেউ স্মার্ট নেই, তিনি একমাত্র স্মার্ট, একদম ঠিক। তাই কোথা থেকে বলতে হবে, তুমি লিখবে, কথা লিখবে বলো, এই দেখো এখানে লেখা আছে, আই ওয়াজ দ্য স্মার্টেস্ট কিড ইন দ্য স্কুল, দ্যাট ইজ দ্য ওয়ে, এটুকু লিখবে, আই ওয়ান্ট টু স্টে, বেশ এটুকু লিখে দিলে হয়ে গেল তোমার উত্তরটা। চলো দেখো অ্যাক্টিভিটি 5 এর কি বলেছে, তোমার অ্যাক্টিভিটি 5টা আমরা দেখে নিই। অ্যাক্টিভিটি 5 এ কি বলেছে, 5 এ দেখো বলেছে, হোয়াট ডিড
মিস্টার পেপি সেল, মিস্টার পেপি কি বিক্রি করতো? তুমি দেখো, বইয়ে তুমি পড়েছিলে, এ দেখো প্রথমের দিকেই পাবে। এ দেখো এখানে হি বাদে লিখো মিস্টার পেপি সোল্ড আইসক্রিম অল ডিফারেন্ট টাইপস, এখান থেকে এটুকু লিখে দেবে, তাহলে উত্তর হয়ে গেল। দেখেছো, এখান থেকে এটুকু লিখে দেবে, তাহলে উত্তর কমপ্লিট। তারপরে কোশ্চেন দেওয়া কি আছে, হাউ ডিড দ্য স্পিকার নো দ্য মিস্টার পেপি ওয়াজ সফট হার্টেড পার্সন, এখান থেকে লিখবে দ্য স্পিকার নো বাদে লিখবে নি, দ্য স্পিকার নো বাদে লিখবে নিউ দ্যাট মিস্টার পেপি ওয়াজ সফট হার্টেড পার্সন। তারপর লিখবে বিকজ, তারপর তুমি লিখবে এখান থেকে এটুকু, হি গেভ এভরি, বলছে হি ওয়াজ গিভিং ফ্রি আইসক্রিম টু কিডস হু হ্যাড নো মানি, লিখে দেবো এখানে, হি অলওয়েজ গিভিং ফ্রি আইসক্রিম টু কিড হু হ্যাড নো মানি, তাদের টাকা নেই তাদেরকে ফ্রিতে তিনি আইসক্রিম দিতেন। ব্যাস হয়ে গেল এখানে উত্তরটা। হোয়াট ওয়াজ দ্য স্পেশাল অ্যাবাউট দ্য গ্রিন আইসক্রিম, এই গ্রিন আইসক্রিম খাওয়াতে কি হয়েছিল, দেখো কি হয়েছিল, কি কি লিখবে দেখো, এখান থেকে শুরু করে দেখো, হোয়াট ইজ দ্য স্পেশাল অ্যাবাউট দ্য গ্রিন আইসক্রিম, তারপর দেয়ার ইজ দ্য স্পেশাল অ্যাবাউট দ্য গ্রিন আইসক্রিম দ্যাট, লিখলে কি হলো, এইখানে his nose began to grow smaller and every day it grew smaller bitter and in it just normal nose, এটুকু লিখবে। তাই কি লিখবে, হিজ নোজ, দ্য বয়েজ নোজ লিখবে, দ্য বয়েজ নোজ, এখানে লিখবে হিজ বাদ দিয়ে দ্য বয়েজ, বি ও ওয়াই লিখে উপরে অ্যাপোস্ট্রফি শেষ, উপরে কমা পাশে শেষ, তাহলে বয়েজ, দ্য বয়েজ নোজ বিগান, এই যে হিজ বাদটি লিখবে কিন্তু, হ্যাঁ, বয়েজ নোজ বিগান টু গ্রিউ স্মলার অ্যান্ড এভরিডে ইউ গ্রিউ এ বিট স্মলার ইন দ্য এন্ড ইট জাস্ট এ নর্মাল নোজ, হয়ে গেল, ইট ওয়াজ জাস্ট এ নর্মাল নোজ, হয়ে গেল। আচ্ছা, why did the speaker want to do better than everyone else in the class, কেন সে চাইতো, কেন বক্তা চাইতো ভালো কিছু করতে সবার থেকে ক্লাসের মধ্যে, কেন চাইতো, এখান থেকে লিখবে, এখান থেকে লিখবে দ্য স্পিকার, আর এই ওয়ান্টের সঙ্গে ইডি যোগ করবে, ওয়ান্টেড, দ্য স্পিকার ওয়ান্ট টু ডু বেটার এভরি ইয়ার ইন দ্য ক্লাস বিকজ, লিখবে এখান থেকে বিকজের পরে লিখবে এই যে আই বাদে লিখবে হি ওয়াজ স্মার্টার কিড ইন দ্য স্কুল, দ্যাট ইজ দ্য ওয়ে, আবার আই বাদে লিখবে হি ওয়ান্টেড ইট টু স্টে, বেশ হয়ে গেল, এখান থেকে এটুকু উত্তর কমপ্লিট। এরপরে আমরা ইউনিট 3টাকে মানে এর 3 নম্বর পার্টটা আমরা পড়বো, আর তার ভিডিও বানিয়ে দেবো, তার সমস্ত প্রশ্ন উত্তর কাজগুলো করে দেবো, অ্যাক্টিভিটি কাজগুলো, তোমরা সঙ্গে থাকো। চ্যানেলে প্রথম হলে অবশ্যই সাবস্ক্রাইব করবে, বন্ধুদের মধ্যে শেয়ার করবে। বাই। পড়াশোনার ফাঁকি মারবে না, বাবা মার কথা শুনবে, মন দিয়ে পড়াশোনা করবে, পরীক্ষায় ভালো রেজাল্ট করতেই হবে, ঠিক আছে, ভালো রেজাল্ট করলেই তবে বাবা মার মুখ উজ্জ্বল হবে, তোমার ভবিষ্যৎ সুনিশ্চিত হবে।